নেচার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করতে চলেছি। আর তোমাদের সবাইকে প্রথমেই জানাই হ্যাপি ছট পূজা। এর আগে তোমরা এখন আমার চ্যানেলে একটা শর্ট ব্লগ আপলোড রয়েছে, যেটা আমি গেছিলাম সন্ধ্যেবেলার আরতি যেটা হয় সেটা দেখতে বাবুঘাটে, তো সেটা তো রয়েছে। আর আমার মামিদের পাশের দুটো ফ্ল্যাট মিলিয়েও ছট পুজো হয়, তো সেখানে যাওয়ার কথা ছিল, ওখান থেকে তো আমি যাইনি সন্ধ্যেবেলাটা, তো ভোরবেলাটা যাবো, আমি কোনোদিনও যাইনি। তো মা বাবা যেতে যায় না ভোরবেলাটা, আমি হারিয়ে যাবো বলে নাকি। তো আজকে ফাইনালি আমি আমার 19 বছর হতে যাচ্ছে, এখন সেই বছর বয়সে বোধহয় আমাকে ছেড়েছে ওরা, যে যাওয়ার জন্য ছেড়েছে, মানে কি ঝগড়াঝাটি ছোড়াছুড়ি করেছি অনেক কিছু, তারপরে ছেড়েছে। তো চলো গাইস, আমরা বেশি কথা বলবো না। আমি এখানে আমার এক ব্যাগ জামা কাপড় আর এসেনশিয়াল সব জিনিস, আর এখানে আমার সব মেকআপের জিনিসগুলো নিয়েছি, নিয়ে এখন হচ্ছে যাবো আমরা ইয়েতে, কোথায় যাবো, মামার বাড়ি। তো চলো এখন মামার বাড়ি যাওয়া যাক, গিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। বাই বাই গাইস, আমি এখন মামবাড়ি চলে এসেছি, আর তোমাদেরকে দেখানো হয়নি, আমি এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। এখানে তুতুরির টর্চ ধরে আমরা ব্লগ করছি এখন, আর এখানে মোবাইল ঘাটছে। আর কালকে সকালবেলা যাওয়ার জন্য আমরা প্রিপারেশন নিয়ে রেখেছি সব কিছু। তুতুরি কোথায় ঘুমিয়ে পড়েছে? মা। আর তুতুরি ঘুমিয়ে পড়েছে, মনিও ঘুমিয়ে পড়েছে, বুগলু বলছে, বুগলু তো জেগে আছে, আর মামা ঘুমিয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। তো কালকে সকালবেলা একেবারে ব্লগ করবো, মানে যখন বেরোবো। ঠিক আছে, বাই বাই গাইস, গুড নাইট। জানো তো, আমরা না রাত 2:30টার সময় ঘুম থেকে উঠে গেছিলাম, কিন্তু তারপরে আমাদের আর কোনো নিজেদের ভিডিওই নেওয়া হয়নি। তার কারণ কি ছিল? শুধুমাত্র আমাদের ঘুম। আমরা তো ঘুমে কেউ চোখই খুলতে পারছিলাম না ঠিক মতন। তারপরে আমরা উঠলাম, আর 2:30টার সময় এই জন্যই উঠেছি যেহেতু আমাদের সাথে আমাদের ছোট্ট তুত্তুরি ছিল, আর ওকে রেডি করানোর ব্যাপার ছিল। মনি ওকে রেডি করিয়েছিল, আমাদেরকেও ডেকে তুলে দিয়েছিল যাতে আমরা একটু আস্তে ধীরে রেডি হতে পারি। রেডি হয়ে নিলাম, তারপরে নিচে চলে এসেছি। আন্টি এখানে এখন দণ্ডি কেটে কেটে গাড়িতে উঠছিল, আর আমরা উঠে গেছিলাম বলে আর আমি নেমে নমস্কার করতে পারিনি। এই যে গাইজ, এখন আমরা সবাই নেমে গেছি। না তুতুরি তুতুরি ওই তুতুরি তুতুরি ফার্স্ট ছট পুজো এটা। এখানে মনি, এখানে বুগলু দাঁত ভাঙাতে হয়ে, এখানে সবকিছু নামছে এখন। আমরা যখন ঘাটে পৌঁছাই তখন হয়তো সময় হয়েছে 4:15-20, মানে ভোর 4:15-20তে আমরা পৌঁছাই ঘাটে। আর সেই সময় এতটাও ভিড় ছিল না যতটা আমরা ভাবছিলাম, এক্সপেক্ট করছিলাম যে হবে, কিন্তু তারপরে ভিড়টা আদপেই অনেকটাই বেড়েছে, সেটা তোমরা ভিডিওতে আগে দেখতেই পাবে। আর তাছাড়া আমাকে এখানে ভয়েস ওভার দিতে আমি বাধ্য, কারণ কি চারিদিকে এত গান বাজছিল যে আমি ভয়েস ওভার ছাড়া ভিডিওটা দিতেই পারতাম না, আমি কপিরাইটের ক্লেম খেয়ে যেতাম। তো তার জন্য আমি এমনি দিতে পারিনি ভিডিওটা। আর এখানে এখন তুত্তুরি আর প্রিশুকে শুয়ে দেওয়া হয়েছে যাতে আন্টি ওদেরকে ডিঙিয়ে যায়। আর এইটাকে বলা হয় নাকি খুব ভালো, যে যারা মানসিক রাখে তারা যদি ডিঙিয়ে দণ্ডি কাটে তাহলে নাকি ভালো হয়। তো তার জন্যে তুতুরিকে আর প্রিশুকে শুয়ে দিয়েছিল। তারপর আমরা ঘাটে পৌঁছে যাই, আর দেখতেই পাচ্ছ যে এখানে মনি বসেছিল, আর সবাই একবার আস্তে আস্তে আসছে, আর নিজের নিজের ডালাগুলো ওটাকে বলে হচ্ছে দড়া বা এমনি কিছু, তো সেগুলোকে সব খুলে খুলে সাজিয়ে নিচ্ছিল কত সুন্দর করে। আর আমি তো ভোরবেলায় প্রথমবারই গেছি, তো দেখছিলাম আমিও বসে বসে যে কিরকম কি লাগছে না লাগছে। এটা কোন ঘাট? দইঘাট। এটা আমরা দইঘাটে রয়েছি এখন। এখানে আমি রয়েছি, এখানে বুগলু রয়েছে, এখানে তুত্তুরি রয়েছে, এখানে মনি রয়েছে। আমরা এখানে ওপরে বসে রয়েছি, আর যারা পুজো করছে তারা সবাই নিচে বসে দেখাচ্ছে। আমরা যাদের সাথে পুজো দিতে গেছিলাম, যাদের পুজোতে আমরা গেছিলাম, তারা একটু জলের একদমই সামনে নিজেদের ওই ডালাগুলো সাজিয়েছিল। তো আমরা অতটা সামনে যাইনি, আমরা একটা জায়গায় বসার পেয়েছিলাম, যেহেতু তুত্তুরি ছিল সঙ্গে, তো না বসে কোনো উপায় ছিল না, তাই জন্য তুত্তুরিকে নিয়ে আমরা একটু ওপরের দিকে বসেছিলাম। আর সেখান থেকে মোটামুটি সব কিছু খুব পরিষ্কার আর ভালো মতন দেখা যাচ্ছিলো। আর আমি ওপরে বসে বসে এখানে ভিডিও বানাচ্ছিলাম। তো তখন দেখো লোকে দড়া নিয়ে আসছে, কত অল্প ভিড় ছিল, আর কি সুন্দর লাগছিল দেখতে যে সবাই আসছে,
কত ভালো লাগছিল। এই টাইমটা মেবি ভোর 5:30 6টা নাগাদে, মানে 5:30 নাগাদের এই ভিডিওটা হবে, এই ক্লিপটা নেওয়া সেই টাইমে। চারিদিকে মানে একদম লোকে লোক হয়ে গেছে। আমার তো মনে হয় যেখানের পুজো মানে বিহারের পুজো, বিহারের থেকে বেশি ক্রেজ হয়তো আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল কলকাতায় আমাদের এই ঘাটে দেখতে পাওয়া যায়। তারপরে তো একটা কাণ্ড হয়ে গেল যে আমার পাশে তোমরা যাদেরকে দেখতে পারবে যে একটা দেখো এখানে ফ্যামিলি যারা পুজো করতে এসেছিল তাদের একটা বাচ্চাকে দাঁড়িয়ে ওপরে রেখেছিল, আমি যে জায়গাটায় বসেছিলাম তার পাশেই। তো বাচ্চাটা ওপর থেকে ওই ডালার ওপরে পড়ে যায় এবং তার পায়ে লাগে, সেই বাচ্চাটা ধূপকাঠি আর প্রদীপের ওপরে পড়ে যায়। তো বাচ্চাটার খুবই মারাত্মক লেগেছিল। তারপরে এখানে আস্তে আস্তে ভোর হচ্ছিল, আমি এসব দেখে খুব ভয় পেয়ে তুত্তুরিকে একদম জড়িয়ে ধরে বসেছিলাম। এই ক্লিপটার টাইম হচ্ছে তাও না করে হলেও 6টা নাগাদ, ভোর 6টার সময় এই ক্লিপটা। মানে ঘাটে একেবারে লোক কিলকিল করছে যে কাকে ছেড়ে কাকে কে কোথায় খুঁজে পাবে। কেউ যদি হারিয়ে যায় বাই চান্স, এর মধ্যে থেকে সে কোনোভাবেই তাকে কাউকে খুঁজে বের করা যাবে না, এতটা তো আমি শিওর ছিলাম। তো আমি ওই জন্য একই জায়গায় বসেছিলাম আর সঙ্গে বুগলুকে নিয়ে বসেছিলাম। বুগলুও এখানে বিরক্ত যাচ্ছে, তার মধ্যে ওরা আবার শরীর খারাপ ছিল। তো আমি কি করব, আমি তুত্তুরিকে নিয়ে, আর এ তো খালি আকাশের দিকে তাকিয়ে এ ও আ ই পু 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 পি পা করেই যাচ্ছে। আমি তো হেসে হেসে পাগল। আমি কয়েকটা ক্লিপটা তোমাদের জন্য নিয়ে রেখেছি, তোমরা দেখতেই পাবে যে কি হাসছে, একসময় হাসছে একসময় কাঁদছে। আর এবার মনি গেছিলো, মানে তোমরা যাকে ভাবছো মনি আমি কাকে বলি, আমি আমার মামিকে মনি বলি। তো মানে মনি গেছিলো নিচে গঙ্গায় স্নান করতে, গঙ্গায় এসেছিলো বলে। তো এখান থেকে নামার জায়গা পর্যন্ত ছিল না, আমরা নামতে পর্যন্ত পারছিলাম না যে নেমে বাইরের দিকে চলে যাব। তো এখানে আমি আর বুগলু প্রায় একটু ভয় পেয়ে গেছিলাম যে কি করে নেমে যাব, কারণ কি দুদিকে পুজোর সব রকম ডালা, এবার ডালাতে তো পা লাগা একদমই চলবে না, সেটা আমাদের জন্য খারাপ আর যারা পুজো করবে তাদের জন্য খারাপ। তো আমরা খুব ভয়ে মানে কি করে যাব সেটা চিন্তা ভাবনা করছিলাম। তারপরে একজন বলল যে একটু বসে যাও, যে আমরা এবার চলেই যাব কিছুক্ষণ পরে, তো তখন তোমরা নেমে যাবে। তো তারপরে আমরা ওখানে ওর জন্য বসে পড়েছিলাম। আর দেখতেই পাচ্ছ যে আমি এখানে তুত্তুরির সাথে এখন খেলা করছি, মানে কোনো রিজন নয়, ও একাই হাসে একাই কাঁদে, ওর সাথে একটু খেললেই ও খুশি এই রকম। আর তারপরে এখানে এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে যে এটাকে কি ব্রিজ বলে জানি না, হাওড়া ব্রিজ হুগলি ব্রিজ, আমি খুব কনফিউজ হয়েছি এই দুটোতে। তো সেই ব্রিজটা দেখা যাচ্ছিলো এখান থেকে, এটা মেবি মনে হচ্ছে আমার হুগলি ব্রিজই। তো তারপরে এখানে দেখো আমি এখানে 0.5 অ্যাঙ্গেলে এই ভিডিওটা নিয়েছি। কত লোক আমি মানে নিজের লাইফে ফার্স্ট টাইম ছট পুজোতে এত লোক দেখেছি। তারপরে এখানে আন্টি মনিকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো এই সিঁদুরটাকে আমরা মেটে সিঁদুর বলে থাকি যেহেতু এই কালারটার জন্যে। আর তোমাদের ভাষায় কি বলে একটুখানি আমাকে প্লিজ, যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও, কারণ কি আমার এটা জানা আমি জানি না কি বলে। তারপরে আমরা কিছুক্ষণ ঘাটে ছিলাম আর এবার আমরা যাচ্ছি বাড়িতে। এবার আমি ওখানে দাঁড়িয়ে তো সূর্য দেখতে পাইনি, এবার রাস্তায় সূর্য দেখতে পেয়েছি তাই ভিডিও করে নিয়েছি। তো আর কিছু দেখাইনি, আমরা ঘাট দিয়ে চলে এসেছিলাম বাড়িতে, মানে মামার বাড়িতে। তারপরে আমি ওখান থেকে মানে বাড়ি চলে এসেছি ওই বাড়ি থেকে। তো এখন সব জামা কাপড় যা ছিল জানি আবার উঠে কাজ করতে হবে, তার জন্য মোটামুটি কিছুটা গোছ করেই রেখেছি। আর জামা কাপড় যেগুলো পরে এলাম সেগুলো নিচে ফেলে রেখেছি, ওগুলো কাচতে দিতে হবে। তো দেখি যদি মা, তো রেগে রয়েছে যে আমি গেছি ঝগড়া করে, তো তার জন্যে তো দেখি যদি মা করে দেয় তো ভালো। আমার চোখগুলো কালো হয়ে গেছে 2টো রাত না ঘুমিয়ে। তো বেশি কথা বলবো, 2টো রাত কেন বললাম, আগের রাত্রিবেলায় আমার ঘুম হয়নি, তো বেশি কথা বলবো না আর। তো এখন আমি যাচ্ছি ঘুমাতে, দেখা যাক যদি ব্লগটা কন্টিনিউ করি তাহলে করব, আর না করলে ব্লগটা আজকে এতটা অবধি থাকতে পারে, দেখা যাক। এবার ক্লিপের ওপর ডিপেন্ড করছে, যদি ক্লিপ থেকে যায় তাহলে করবো ব্লগটা কন্টিনিউ, নাহলে করবো না। তো চলো গাইস, টাটা বাই বাই, দেখা হচ্ছে একটু পরে। আমি এখন যাচ্ছি ঘুমাতে, বাই। এখন বাজে 1:30 আর আমি এখন আজকে ব্রেকফাস্ট স্কিপ করে দিয়েছি। আজকে আমি খাচ্ছি ফার্স্ট টাইম লাইফে ফ্রুটস, কিউই নিয়েছি, বানানা নিয়েছি আর অ্যাপেল নিয়েছি। আজকে আমি বড় লক্ষ্মীওয়ালা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট
হ্যাঁ ব্রেকফাস্ট কি বলা চলে এটা। এখন ওখানে আমি লাঞ্চ করব, তো দেরি আছে, তো চলো এটাকে এখন খেয়ে নিই তাড়াতাড়ি করে। মুখটা অত্যাধিক কালো লাগছে, যাই না ঘুমানোর না করে, তো খেয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের। এখন আমি স্নান টান করে চলে এসেছি, মা আমাকে স্নান করিয়ে দিয়েছে, মাই স্নানটা করিয়ে দিচ্ছে এখন, আর আমি নিজে থেকে স্নান করি না কারণ আমি বেবি এখন মায়ের কাছে। তো এখন হচ্ছে গিয়ে আমি মা অনেকদিন আগে আমার জন্য কয়েকটা চিপস এনেছিল, সেই চিপসগুলো এখন খাচ্ছি আমি, মানে খাচ্ছি বলতে কি ওগুলো ছিল, তো ওগুলো খাই আবার বসে বসে কী করবো, অনেকদিন হয়ে গেছিলো ডাব্বার মধ্যে রাখা ছিল, তো খেয়ে নেবো, এখনও নরম হয়নি বাই চান্স। তো এখন ওগুলো খেয়ে নিই, তারপরে আবার হয়তো লাঞ্চ করবো। সারাদিন খাচ্ছি খালি দেখাবো। তো চলো খাওয়াটা খেয়ে নিই এখন, মানে খাওয়ার না কি যেন চিপসটা খেয়ে নিই আমি। আজকে অমনি কোনো কাজ ছিল না, ঘরে যা যা কাজ ছিল সেগুলো মোটামুটি করে নিয়েছি, মায়ের হাতে হাতে অল্পই করেছি, বেশি কিছু করতে হয় না এখন আমাকে আর ঘরে সিরিয়াসলি, কারণ কি মাই এখন অনেক কাজ করে দেয়। তো আমি এখানে থেকে কথা বলি, এখানে দিচ্ছি, তো ব্যাস হয়ে গেছে গাইজ। আর হচ্ছে গাইজ এতবার বলি দৌড় বাবা ভালো লাগে না, তো কি করি দেখাচ্ছি তোমাদের। তো গাইস আমি এখন পড়তে গেছিলাম, সন্ধ্যাবেলায় ব্লগ করিনি, 7টা দিয়ে পড়া ছিল, আমি 7টার সময় ঘুম থেকে উঠলাম। আমার ম্যাম এত ভালো যে আমাকে ফোন করে ডেকে তুলে দেয়, তুলে তারপর আমি গেলাম পড়তে। তখন আমি এই বাড়ি এসেছি, আর এখন আমি ঠেকুয়া বানাচ্ছি। এর আগেও একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম ঠেকুয়া, সেটা দেখতে পেয়ে গেছো মেবি। তো এখন চলো এটা বানাবো, এখন সব কিছু মিলিয়ে নিয়েছি, আর এখন মাখবো ময়দাটা, তারপরে দেখাবো তোমাদেরকে। গাইজ এখানে এখন এটা মাখা রয়েছে ডোটা, আর এখানে আমি খবরের কাগজ বিছানায় বসে পিছিয়ে নিয়েছি, আর এসিটা অন করে নিয়েছি জাস্ট বিকজ আমাদের এই লাইটের থেকে না শ্যামা পোকা হয়ে যাচ্ছে, এসিটা হলে পোকা হয় না, তো তার জন্যে এখন এখানে বানাবো ঠেকুয়াটা। বাড়িয়ে নিই সব কটা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ অনেক লং প্রসেস, তো বাড়িয়ে নিই দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইজ এখানে আমি ঠেকুয়াগুলো বানিয়েছি, ছোট ছোট ঠেকুয়া করেছি, বাট অনেকগুলো করেছি। আমার মনে হয় ছোটো ঠেকুয়াতে টেস্ট বেশি হয়, বড় ঠেকুয়াগুলো আমার বেশি মোটা লাগে বলে আমি অমনি বানাই না, তাও কয়েকটা মোটাও রয়েছে, একটু পাতলাও রয়েছে। তো এখন এগুলো সব বানিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার। আর এইটা খালি একমাত্র আলাদা ডিজাইন হয়েছে, এটা কেন জানি না করেছি, তো যাই হোক এটা উল্টে দিই, ভালো লাগছে না এখানে দেখতে এটা। তো মোটামুটি এইরকম একটা মানে বানিয়ে নিয়েছি, তেল এখন গরম বসিয়ে দিয়েছি, এগুলো নিয়ে যাব গিয়ে ভাজবো। তো চলো এখন নিয়ে যাই আর ভাজতে স্টার্ট করি, দেখাচ্ছি তোমাদের। এখানে এখন ভাজা চলছে ঠেকুয়া, এখানে কটা নিয়ে এসেছিলাম ওইটা রয়েছে, আর এগুলো তো মানে কয়েকটা ভেজেছি। এবার আমার খুব টেনশন হয় যে ঠেকুয়া হওয়ার পরে যে খাস্তা হবে, তো ওই জন্য আমি ছোটো ছোটো করেই বানাই, যে বেশি বড় করে ভিতরটা যদি একটু মানে নরম না হয় ওই জন্য। তো আমি মোটামুটি বানিয়েছি। ও মা কালারটা সেম হয়েছে, মোটামুটি আমি আগের দিন এটা পুরো মানে ব্রাউন করেছিলাম, ও কিন্তু আজকে আমি এটা ঠিক করার চেষ্টা করেছি, তো দেখা যাক টুকটুকো যদি ভালো হয় তো ভালো, আর না হলে গেল আজকে। আমার খুব টেনশন আছে ঠেকুয়া বানানোর টাইমে, যেহেতু এটা আমাদের ডিশ নয়, তো আমি জানিও না যে কতটা কীরকমভাবে কী কতটা ভালো বানাতে হয়, দেখা যাক যতটা পারবো অতটা। মা এখানে রুটি করবে বলে আমি কয়েকটা ভেজেছি, আর কয়েকটা বাকি 10টা 12টা বাকি আছে কোথায়, এটা এখানেই থাকবো। তাও তেল এই তেলটা তো 10-12টা মানে আর বাকি আছে, বলতে 10-12টা না তার বেশি হবে, 15-20টা বাকি আছে, আর তো ওগুলোকে ভাজবো। কিন্তু এখন মা এই রুটি করছে বলে এখন কিছুক্ষণের জন্য বন্ধ হবে, তারপরে লাস্টে করে নেবো, ভেজে নেবো, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও সাজানো আছে। তো গাইজ এখানে এখন সব ভাজা হয়ে গেছে মোটামুটি, পুরো এই থালাটা ভর্তি, এই থালাটা দিয়ে একটু সরি দিয়েছিলাম বলে মানে যাতে থালাতে লেগে না যায়, তো পুরো ভর্তি আছে। তো ব্যাস এখন ঠেকুয়া টান, আর দেখি ভাত বা কেমন খেতে যাচ্ছি। রাত্রিবেলা আমি খুব সিম্পল ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে মেখে খেয়ে নেবো ডিরেক্ট, কারণ কি আমার খুব জোর খেয়ে হচ্ছে এবার, আর মা তো কাঁকড়া দিয়ে ভাত খাবে। তো ব্যাস এই হচ্ছে রাত্রিবেলা ডিনার, খেয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে, মানে খেতে বসে দেখাচ্ছি তোমাদের এখন। তো গাইজ এখন আমি পড়তে বসছি, রাত্রি বাজে 2:30, পড়তে বসছি না, জাস্ট নোটসগুলো লিখে নিচ্ছি, কারণ কি ওগুলো খুব এসেন্সিয়াল। তো ম্যামও বলছিল বারবার করে লিখে নিতে, তো লিখে নিই, তারপরে কখন ঘুমাচ্ছি সেটা আজকে তোমাদেরকে দেখাবো, মানে জানাবো আজকে যে আমি রাত্রিবেলায় ঘুমাচ্ছি কটায়। আজকে ব্লগে আমি কাউকেই দেখাতে পারিনি,
তো ঠিক আছে, নেক্সট ব্লগ থেকে আরও ভালো ভালো ব্লগ আসবে। তো এখন যাই গিয়ে আমি পড়তে বসেছি, এখন জগদ্ধাত্রী পুজো আছে, অনেক কিছু আছে সামনে, সব কিছু ব্লগ হবে। এখানে হাফ গার্লফ্রেন্ড চলছে, আমি কোনোদিন দেখিনি মুভিটা, আজকে ফার্স্ট টাইম দেখছি, অ্যামাজন প্রাইমটা আমার কাছে ছিল বলে দেখে নিচ্ছে। তো চলো এখন আর বেশি বক বক না করে আমি তাড়াতাড়ি পড়তে বসে পড়ি।